স্থাবর সম্পত্তির মূল মালিক আপনি। এই মালিকানা সাবকবলা দলিল মূল্যে কিংবা উত্তরাধিকার মূল্যে কিংবা হেবাকৃত দলিল দ্বারা আপনি মালিক হয়েছেন। মালিক হওয়ার পরে আপনি দীর্ঘদিন ভোগ দখলরত অবস্থায় আছেন। এখন আপনি উক্ত সম্পত্তি যখন মিউটেশন কিংবা নাম জারি করতে গিয়েছেন, তখন দেখেন যে কোনো একটি পর্চাতে বা খতিয়ানে, সাপোজ ধরেন RS রেকর্ড কিংবা সিটি জরিপে আপনার নামের পরিবর্তে অন্য কোনো ব্যক্তি কিংবা ব্যক্তিবর্গের নাম উল্লেখ করা আছে। এক্ষেত্রে আপনি কি করিবেন? প্রিয় ভিউয়ার্স, আপনি যদি উক্ত সম্পত্তির লিগ্যাল ওনার হয়ে থাকেন এবং আপনি উক্ত সম্পত্তি ভোগ দখলরত অবস্থায় থেকে থাকেন, যদি উক্ত সম্পত্তি কোনো রেকর্ডে আপনার নামের পরিবর্তে অন্য কোনো আগন্তুক কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি যে খতিয়ানে উক্ত ব্যক্তির নাম দাগ নাম্বারের পাশাপাশি উল্লেখ করা আছে, আপনি রেকর্ড কারেকশনের মামলা করতে হবে। এক্ষেত্রে আপনাকে আঞ্চলিক এখতিয়ার সম্পন্ন আদালতে বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে রেকর্ড কারেকশন কিংবা রেকর্ড সংশোধনের মামলা দায়ের করে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করার মাধ্যমে উক্ত ভুল বা অশুদ্ধ রেকর্ড সংশোধন করে আপনার নামে যথাযথ পন্থায় লিপিবদ্ধ করে বিজ্ঞ আদালত থেকে ডিক্রি ও অর্ডার নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বা আপনাদের যাদের কোনো সম্পত্তিতে এই ধরনের সমস্যা রয়েছে, তারা অবশ্যই বিস্তারিত জানতে চাইলে কি করতে হবে বা কিভাবে করতে হবে এই সম্পর্কে ডিটেলস যদি আপনাদের জানার আগ্রহ থাকে, তাহলে আপনারা অবশ্যই যখন এই ভিডিওটা দেখবেন, ভিডিওর নিচে কমেন্টস করবেন, কমেন্টস করে আপনার প্রবলেমটি জানাবেন অ্যান্ড কিভাবে সমস্যার সমাধান করা যেতে পারে সেই সম্পর্কে আমি পরবর্তী এপিসোডে পরবর্তী একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।